আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলে এ বাচ্চা বাবাকে। বাংলাদেশের একটা কমন সমস্যা কি জানেন? আসলে দাড়ি টুপিওয়ালা মানুষ হুজুরদের দেখলে আসলে বদনাম দেওয়া হয়। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশের মানুষের কিছু কিছু ধারণা আছে, যারা হুজুর তারা একটু আসলে খারাপ প্রকৃতির মানুষ হয়। এটা আমরা জন্মের পর থেকে শুনে আসছি। যাই হোক, 11 বছর 12 বছর মেয়েকে অন্তঃসত্ত্বা বানিয়ে দিয়েছেন তার নিজের নানা। এ কথাটা শুনতে কষ্ট হলেও ডিএনএ টেস্টের রিপোর্ট শোনার পরে আমি এ কথা আপনাদের সাথে বলতেছি। আর এর দায়টা চাপিয়ে দেওয়ার কথা ছিল হুজুরের উপরে। এটা জাস্ট একটা প্ল্যানিং ছিল, এবং হুজুরকে 3 লাখ টাকা দাবি করা হয়েছে। 3 লাখ টাকা দাবি করা হয়েছিল, যার কারণে হুজুর রাজি হয়নি। তারপরেও কিন্তু তার ডিএনএ রিপোর্ট করা হয়। ডিএনএ রিপোর্ট হুবহু নানার সাথে ম্যাচ করে যায়। আপনি আপনার সন্তানকে কার কাছে নিরাপদ মনে করেন? বাংলাদেশে আমি মনে করি কোথাও আপনার সন্তান নিরাপদ না।